This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে কমিশন এবং কমিশনের নির্দেশের পরেও আদৌ এফআইআর হলো কি? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর নিয়ে মুখে কুলুপ প্রশাসনের। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। কমিশনের নির্দেশ সম্পর্কে একটু জানবো, আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, কমিশন কি বলেছে? যে প্রশ্ন উঠছে যে নির্দেশের পরেও কেন অ্যাকশন নয়? দেখো, এখনো পর্যন্ত আলাদা করে যেহেতু গতকাল থেকে পরপর মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক ছিল এবং তারপর অবজারভাররাও ডিইও যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসে, কমিশন আজ পর্যন্ত অপেক্ষা করবে এবং তার মধ্যে এই এফআইআর হয়েছে কিনা সেটা দেখবে। যেহেতু সরাসরি কমিশনের পক্ষ থেকে কগনিজেন্স নেওয়া হয়েছে, যে পদক্ষেপ কি নেওয়া হচ্ছে, যিনি বক্তব্য রেখেছেন এই ধরনের, তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে, সরাসরি দিল্লিতে সেই রিপোর্ট পাঠিয়ে দেবে সেইগুলো দেখা যাচ্ছে। আজকের বিকেলের মধ্যেও যদি সেরকম কোনো পদক্ষেপ না নেওয়া হয়, যেমনটা ডিও বলেছেন এখনো পর্যন্ত এফআইআর হয়নি, সেক্ষেত্রে সরাসরি কমিশনকে সেই রিপোর্ট পাঠিয়ে দেবে ডিও দপ্তর, যে ডিও এই ধরনের কোনো পদক্ষেপ নেন এবং তার বিরুদ্ধে কমিশন পদক্ষেপ হবে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি। কমিশনের যে অংশ সেটা আমাদের জানালেন। এবারে এফআইআর এর বিষয়টা নিয়ে আমরা জানবো। কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছে। কৌশিক, এফআইআর হয়েছে কি আদৌ? এই প্রশ্ন যেমন আসছে, যদি না হয় তাহলে কেন, কি জানাচ্ছে প্রশাসন? দেখো, এই বিষয়ে কিন্তু আমরা জেলা শাসক, যিনি ইলেকশন অফিসার রয়েছে জেলা, তার সঙ্গে যোগাযোগ করে তিনি উত্তর দেননি। তবে যে ফারাক্কার যিনি বিডিও, তিনি জানিয়েছেন যে তিনি নতুন মূলত কোনো নির্দেশই পাননি এবং যে তিনি প্রথমে যে একটা এফআইআর করা হয়েছে সেখানে তো আননোন ছিল। তবে সেখানে প্রশ্ন উঠছে যে বিধায়কের বিরুদ্ধে কি এফআইআর করতে কোথাও গড়িমসি বা কোথাও কি ভয় পাচ্ছেন, যেমনটা বিডিওর ক্ষেত্রে দেখা গেছিল। এবং যে জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে জঙ্গিপুর পুলিশ জেলা, যে ফারাক্কার যে এলাকায় ঘটনা, সেখানেও কিন্তু সেই পুলিশ জেলার যে প্রশাসনের কোনো আধিকারিক থানায় কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসেননি, অর্থাৎ বিধায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আসেনি। যদি নির্দিষ্টভাবে অভিযোগ দেওয়া হয় তাহলে তারা সেই অভিযোগ গ্রহণ করবেন, এমনটাও কিন্তু জানিয়েছে পুলিশ সূত্রে। এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত তারা জানেনি। তবে প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে যে বিধায়ক, শাসক দলের বিধায়ক বলেই কি এইরকম ঘটনা? এর আগেও কিন্তু একাধিক ঘটনায় দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর করতে বলা হয়েছিল, সেখানে এফআইআর হয়নি। এবার সেই শাসক দলের বিধায়কের বিরুদ্ধে বলা হয়েছে, সেখানেও কি সেই একই ঘটনা ঘটবে? যে আদৌ কি কোনো ব্যবস্থা নেবে? জেলা যারা নির্বাচন আধিকারিক রয়েছে তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলা হয়। ধন্যবাদ কৌশিক। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত শাসক বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। মুখ্যমন্ত্রী নিজে অন ক্যামেরা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন ভোট এলেই শাহজাহানের পিছনে ওরা লাগে। মুখ্যমন্ত্রী ঘোষিত গুন্ডাদের পক্ষে, এবং মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রীর কার্যকাল শুরু করেছেন কালীঘাট থানায় ঢুকে গ্রেপ্তার হওয়া লোকেদেরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া। অর্থাৎ যেই রাজ্যের পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের থানা থেকে বের করে আনেন, সেই রাজ্যে তার সৈনিক যারা আছে, একই স্কুলে তো দুরকম ছাত্র হয় না। মাস্টার যেমন তার ছাত্র তেমন হয়। বাঁশে ঝাড়ে বাঁশ, একই ঝাড়ে একই বাঁশে। গোটা ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে। আর সেখানে মাঝে মাঝে কোনো কোনো জোকারের উদয় হচ্ছে। কে বেরোচ্ছে, কে ধরছে, কে বাধা পড়াচ্ছে, এরা হচ্ছে অপরাধীদের আশকারা দিচ্ছে। আদতে মানুষের যে যন্ত্রণা, হাজার হাজার মানুষ যে এসআইআর শিকার হচ্ছে, লাখ লাখ মানুষ, তাদেরকে সব কাজ ছেড়ে দিয়ে এখন ডকুমেন্টস খুঁজতে হচ্ছে। এই জন্য বিজেপি তৃণমূল দুজনেই দায়ী। সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়। এই মুহূর্তে এই নিয়ে রাজনৈতিক দলের তরফে কোনো মন্তব্য করব না। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। মানুষের এই হয়রানির জন্য তো ইলেকশন কমিশনের কর্তাদের বিরুদ্ধে আগে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এতগুলো মৃত্যুর দায় তো
নির্বাচন কমিশনের, তাদের বিরুদ্ধে তো খুনের চেষ্টা, খুনের প্ররোচনা, তাই সেই সব ধারাগুলো দিয়ে মামলা হওয়া উচিত। আয়নায় মুখ দেখুক আগে নির্বাচন কমিশন। আর এটা পুলিশ কি করছে, এটা পুলিশ প্রশাসনের বিষয়, এখানে রাজনৈতিক মন্তব্য করবো। আইন আইনের পথেই চলবে, TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন এই অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আমার জানা নেই, আমি কি বলবো। আইন আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে।